টি ভিসা থেকে যে গ্রিন কার্ড এবং পরে নাগরিকত্বের রূপান্তরের প্রক্রিয়াটা কেমন? সেক্স ট্রাফিকিং এবং লেবার ট্রাফিকিং এর কথা বলা হয়েছে দুটো হেডিং এর। এই দুটো যদি কারো ভিকটিম হয়ে থাকে তারা কিন্তু টি ভিসার জন্য আবেদন করতে পারে। পরিবারের যে অন্য সদস্যরা আছে তারাও কি টি ভিসার অধীনে যুক্ত হতে পারবেন? ছোট্ট একটা লেটার লিখলেই কিন্তু যে তার যে সিচুয়েশন সে ফেস করছে এতেই কিন্তু সে কোয়ালিফাই হয়ে যায় টি ভিসা, সে নিশ্চিতভাবে আবেদন করতে পারে। এই টি ভিসাটা আসলে কি বা কাদের জন্য তৈরি করা হয়েছে, মানব পাচারের শিকার হয়েছেন তা প্রমাণ করার জন্য কি ধরনের ডকুমেন্ট বা প্রমাণ লাগে এবং এই ভিসা টি ভিসা আবেদনকারীদের কি অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় কিনা, বা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করলেও কি কেউ টি ভিসার মাধ্যমে স্ট্যাটাস ঠিক করতে পারবেন কিনা, টি ভিসার সাথে কি সঙ্গে সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া যায় কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে একটু রাখতে চাই। আপনি অনুগ্রহ করে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। ধন্যবাদ। টি ভিসাটিও অনেকটা সিমিলার টু ইউ ভিসা। এটা যদিও এটার নাম ভিন্ন, এটার আপনার যে ক্রাইটেরিয়া একটু ভিন্ন, কিন্তু ওটার যে বেনিফিট গুলো ওটা কিন্তু অনেকটা সিমিলার টু ইউ ভিসা। তো টি ভিসার যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আমরা সেক্স ট্রাফিকিং এবং লেবার ট্রাফিকিং এর কথা বলা হয়েছে দুটো হেডিং এর। এই দুটো যদি কারো ভিকটিম হয়ে থাকে তারা কিন্তু টি ভিসার জন্য আবেদন করতে পারে। আর যেটা বিশেষ করে যে লেবার ট্রাফিকিং কথা যেটা বলা হয়েছে, যেমন ফোর্স লেবার হতে পারে, ফ্রড হতে পারে, তারপর হচ্ছে মনে করেন ইনভলান্টারি সার্ভিটিউড যেটা আছে সেটা হতে পারে। এবং এই যে লেবার যে ট্রাফিকিং, এটাকে অন্য অর্থে আবার লেবার এক্সপ্লয়টেশনও বলা হয়ে থাকে। এটা কিন্তু ভেরি ব্রড টি ভিসার ক্ষেত্রে। এখন যদি কেউ অবৈধভাবে দেশে আসে, কোন তার ইমিগ্রেশনের কোনো কাজ সে করলো না, অ্যাজাইলামও করলো না, কোনো কিছুই তার নাই, সে ঢুকে পড়লো আমেরিকায়, কিন্তু সে দেখা গেল যে কোনো একটা এমপ্লয়ারের আন্ডারে সে কাজ করছে, দেখা গেল যে তাকে একটা বড় ধরনের তারা ঋণগ্রস্ত করে তাকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অথবা তাকে সে যে কাজ সে করতে আগ্রহী না তাকে সেই কাজটি তাকে ভয় দেখিয়ে পরিবারকে অথবা তাকে ভয় দেখিয়ে সেটা করাচ্ছে, অথবা দেখা গেল যে এমন এক সিচুয়েশন তাকে সেটা যে তার যে পাওনা তাকে সে পাওনাটা পরিশোধ করছে না, অথবা তাকে যে তার যে স্ট্যান্ডার্ড যে আপনার মিনিমাম ওয়েজ সেটি না দিয়ে তাকে পে করছে। এই সব ভ্যারাইটি ক্যাটাগরিতে কিন্তু টি ভিসার জন্য কিন্তু যারা এমপ্লয়ি তারা কিন্তু এলিজিবল হয়ে থাকে। এবং টি ভিসার ক্ষেত্রে আরেকটি মজার ব্যাপার হলো এটি কিন্তু বেশ ফ্লেক্সিবল। আমি যেটা বলেছিলাম যে কম্পেয়ার করলে আপনার ইউ ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ডিপার্টমেন্ট অথবা আপনার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে সার্টিফিকেশনটা নিতে হয়, সিগনেচার করে ওদের অফিস থেকে সার্টিফিকেশন আসতে হয়। টি ভিসার ক্ষেত্রে কিন্তু ওরকম যদি তার সিচুয়েশন না থাকে যে পুলিশ কমপ্লেন করা অথবা যদি আপনার ওরকম যে ইনভেস্টিগেটিভ অফিসারের সাথে যদি তার কমিউনিকেশন করার সুযোগ না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র তার যে একটা ছোট্ট একটা লেটার লিখলেই কিন্তু যে তার যে সিচুয়েশন সে ফেস করছে এতেই কিন্তু সে কোয়ালিফাই হয়ে যায় টি ভিসা, সে নিশ্চিতভাবে আবেদন করতে পারে। আর টি ভিসায় আপনি ওদের সাথে 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 কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য সে একসাথে আবেদন করতে পারে, এবং টি ভিসা যদি আবেদন করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 6 মাসের মধ্যে একটা প্রাইম ফেসি রেজাল্ট চলে আসে। তো সেক্ষেত্রে পরিবারের যে অন্য সদস্যরা আছে তারাও কি টি ভিসার অধীনে যুক্ত হতে পারবেন? সিমিলার টু ইউ ভিসা, যদি টি ভিসা কোনো অ্যাডাল্ট পারসন এটা ভিকটিম হয়ে থাকে তাহলে সে তার স্পাউস চিলড্রেনের জন্য আবেদন করতে পারবে। যদি আন্ডার 18 হয়ে থাকে, মাইনর হয়ে থাকে, সেক্ষেত্রে তার প্যারেন্টস এবং আন্ডার 21 সিবলিংস এর জন্য আবেদন করতে পারবে। যদি অবৈধভাবে কেউ, যেটা আমি আপনাকে বলেছিলাম যে অবৈধভাবে যদি কেউ আমেরিকায় প্রবেশ করে, সেও কি টি ভিসার স্ট্যাটাসটা নিয়ে তার স্ট্যাটাসটাকে ঠিক রাখতে পারবে? হ্যাঁ, অবশ্যই। যে মজার ব্যাপার হচ্ছে আজকে যে আপনি 3টে টপিকস দিলেন, এগুলোর ক্ষেত্রে বৈধ অবৈধ কিভাবে আসছে এবং হিউম্যানিটেরিয়ান এগুলো স্কোপ বলবো আমি ইমিগ্রেশন লতে অ্যাজাইলামের পাশাপাশি এই যে 3টা যে স্কোপ যে তার ইমিগ্রেশন স্ট্যাটাস গেইন করার জন্য, এবং যে ভেরি ভেরি এগুলো কিন্তু ভেরি কমন, যারা কিনা নন সিটিজেন যে তারা কিন্তু অহরহ কিন্তু ক্রাইমের ভিকটিম হচ্ছে, কারণ তারা ফিল্ডে কাজ করছে, তারা অথবা এমন একটা ভালনারেবল সিচুয়েশন অবস্থায় আছে
তারা দেখা গেল যে বেশিরভাগ তারা কিন্তু যে ভিকটিম হয়ে যাচ্ছে ক্রাইমের। আর পাশাপাশি টি ভিসা যেটা বললাম, এটা কিন্তু আরো বেশি মানুষ এটা ফেস করে, কারণ তাদের যখন পেপার থাকে না তখন কিন্তু তাকে লেবার এক্সপ্লয়টেশন করা হয়, তাকে আন্ডার ওয়েজ দেওয়া হয়, তাকে ওয়েজ অনেক সময় দেওয়া থেকে বঞ্চিত করা হয়, তাকে ভয় দেখে কাজ করানো হয়, এবং তারপর হচ্ছে তাকে মনে করেন আবার লোন দিয়ে লোনের আবার একটা যে স্লেভারি টাইপের ওরকম ভাবে তাকে কাজ করার চেষ্টা করা হয়। এই ধরনের সিচুয়েশন যদি কেউ ফেস করে, তার কোনো স্ট্যাটাস থাকা দরকার নেই, সে অবৈধভাবে আসতে পারে, ইভেন যদি তার ডিপোর্টেশন অর্ডারও থাকে ফাইনাল, স্টিল সে কিন্তু আস্তে আস্তে তার আপনার স্ট্যাটাস গেইন করতে পারে। এটা একটা অপূর্ব সুযোগ। আসলে এই দেশে যেমন আইন আছে, আইনের প্রয়োগ আছে, কঠোরতা আছে, তেমনি যেটা আপনি বললেন যে মানবিক দিক বিবেচনায় সেই এই সমস্ত অবস্থা থেকে উত্তরণের প্রক্রিয়াটা বা সেই শেল্টারটাও দেওয়া আছে আইনে। দিস ইজ বিউটি। এটাই বোধহয় আমেরিকান এই সিস্টেম বা আমরা ইমিগ্রেশন সিস্টেমের সৌন্দর্য হিসেবে বোধহয় পরিচিত করতে পারি। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই যে টি ভিসা থেকে যে গ্রিন কার্ড এবং পরে নাগরিকত্বের রূপান্তরের প্রক্রিয়াটা কেমন, এটা এই ক্ষেত্রে আপনি কি বলবেন? টি ভিসা এবং ইউ ভিসার দুটোই সেম, যে যদি দুটো ভিসা যদি গ্রান্ট হয়ে থাকে এবং কত সময় লাগে সেটা বলছি। যে ইউ ভিসা অথবা টি ভিসা যদি ফাইনাল অ্যাপ্রুভাল কেউ পেয়ে থাকে, সেটা 4 বছরের জন্য তাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, ওয়ার্ক পারমিট, যখন ফাইনাল অ্যাপ্রুভাল হবে। এর আগে 6 মাসের মধ্যে কিন্তু প্রাইমা ফেসি একটা অ্যাপ্রুভাল পেয়ে যায়, ওয়ার্ক পারমিট পেয়ে যায়। এরপর 3-4 বছর পরে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে থাকে। ওই অ্যাপ্রুভাল যখন পায় তখন সে 4 বছরের জন্য সে ইউ ভিসা অথবা টি ভিসা রেসিপিয়েন্ট হয়ে থাকে। এই 4 বছর যখন তার চলমান থাকে, ঠিক এক্স্যাক্টলি 3 বছরের মাথায় কিন্তু সে গ্রিন কার্ডের জন্য এলিজিবল হয়। তখন সে ওই গ্রিন কার্ড 3 বছর পার হওয়ার সাথে সাথে কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে, এবং গ্রিন কার্ড পেলে পরবর্তীতে সিটিজেনশিপ যে রেগুলার যে প্রসেস আফটার 5 ইয়ার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।